বাংলাদেশের আকাশে ড্রোনের ডানা মেলার প্রস্তুতির কথা শোনা যাচ্ছে ইউনূসের আমল থেকে। তবে প্রশ্ন হলো, সেই ডানা কার প্রযুক্তিতে তৈরি হবে, চীন নাকি তুরস্ক? গত ২৭শে জানুয়ারি ঢাকার আকাশে এক নতুন বার্তা দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। জানিয়েছিল, চীনের সিইটিসি ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে ড্রোন উৎপাদনের যুগে। ৬০৮ কোটি টাকার সেই বিশাল প্রকল্পে পরিকল্পনা ছিল বগুড়ায় তৈরি হবে অত্যাধুনিক ইউএভি কারখানা। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা করেছেন, বগুড়াতে তুরস্কের সহযোগিতায় স্থাপিত হতে যাচ্ছে ড্রোন তৈরির কারখানা। প্রশ্ন উঠেছে, চীনের সাথে সচল চুক্তি থাকা সত্ত্বেও কেন এই নাটকীয় মোড়? সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনা কোম্পানির সাথে চুক্তি করেছিল ইউনূস প্রশাসন। তারেক রহমানের নতুন সরকারের মধ্যে দেখা দিয়েছিল নিষেধাজ্ঞার খপ্পরে পড়ার আতঙ্ক। বিকল্প হিসেবে পশ্চিমা একটি দেশের পরামর্শে তুরস্ককেই বেছে নিয়েছে বাংলাদেশ সরকার। সেটি আবার ঘোষণা দিতে হয়েছে চীন সফর করে আসার কয়েকদিনের মধ্যে। তবে ইউনূস আমলে চীনের সাথে সম্পাদিত চুক্তিটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। চলতি বছরের ২৭শে জানুয়ারি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সামরিক ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি তৈরির যুগে পদার্পণ করলো বাংলাদেশ। কারণ ওই দিন ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর এনএক্স ভবনে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি কিংবা ড্রোন উৎপাদন সংযোজন কারখানা স্থাপন সহ প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি সই হয়েছে। আইএসপিআর জানিয়েছিল, চীন ও বাংলাদেশের মধ্যে চুক্তিটি হয়েছে সরকার থেকে সরকার বা G2G পদ্ধতিতে। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশ একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন ও যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। এগুলো দীর্ঘমেয়াদে ইউএভি উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে। ইউএভি গুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা সহ দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ থেকে জানানো হয়েছিল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের তখনকার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না সহ অনেকেই উপস্থিত ছিলেন। আইএসপিআর এর এই সংবাদ বিজ্ঞপ্তির আলোকে গত ২৭ ও ২৮ জানুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হলেও চীনের সহায়তায় বাংলাদেশে যে সামরিক ড্রোন কারখানা হচ্ছে সে খবর প্রথমে আসে গত ১২ জানুয়ারি। ওই দিন দৈনিক দেশ রূপান্তর এবং বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত খবরে বলা হয়, সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এসব খবর থেকে জানা গেছে, গত ৬ জানুয়ারি ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যানড এরিয়াল ভেহিকল শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করে। তার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রস্তাবটি অনুমোদন করেছিলেন। প্রকল্পটির মোট প্রাকৃত ব্যয় ধরা হয় ৬০৮.০৮ কোটি টাকা। এই অর্থের মধ্যে ৫৭০.৬০ কোটি টাকা সরাসরি বৈদেশিক মুদ্রায় ড্রোনের কারখানা স্থাপন এবং যন্ত্রপাতি আমদানির জন্য বরাদ্দ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে সুনির্দিষ্ট ৫টি শর্তারোপ করা হয়েছিল। শর্তানুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান বাৎসরিক বাজেটের অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম খাত থেকেই এই অর্থায়ন করা হবে এবং এজন্য অতিরিক্ত কোনো বাজেট বরাদ্দ চাওয়া যাবে না। ২০২৯ সালের মধ্যে ৪ কিস্তিতে এই ড্রোন কারখানার অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। যদিও আইএসপিআর বিজ্ঞপ্তিতে কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে চীনের সহায়তায় এই ড্রোন কারখানা
বাংলাদেশের কোথায় করা হবে সেটি প্রকাশ করা হয়নি। তবে defensemirror.com-এ গত 27 জানুয়ারি প্রকাশিত এই সংক্রান্ত খবরে বলা হয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা বগুড়ায় নতুন বিমান ঘাঁটিতে এই কারখানাটি করা হবে। বেশ বিস্ময়কর হলো সত্যি, গত 9 জুলাই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করবে বাংলাদেশ। বগুড়া জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওই দিন এই তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, কেবল বিমানবন্দরই নয়, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ প্রথম বিমান ঘাঁটি বগুড়াতে স্থাপনের অনুমোদনও এরই মধ্যে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমান বাহিনীর বহরে যেসব নতুন ও আধুনিক যুদ্ধ বিমান যুক্ত হবে সেগুলো মূলত এই ঘাঁটিতে রাখা হবে। প্রশ্ন হলো, সামরিক ড্রোন কারখানা স্থাপনের জন্য ইউনূস আমলে চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটিও হওয়ার কথা বগুড়াতে। আবার বর্তমান বিএনপি সরকার একই ধরনের ড্রোন কারখানা তুরস্কের সহায়তায় করতে চায় সেই বগুড়াতেই। এখানে বড় যে প্রশ্নটি উঠে আসে সেটি হলো, চীনের সাথে 608 কোটি টাকার একটি সচল চুক্তি থাকা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের সাথে এই নতুন চুক্তি বা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। আবার তুরস্ক যে ধরনের ড্রোন বানায় ঠিক তার রেপ্লিকাই তৈরি করে চীনা কোম্পানিগুলো। বাংলাদেশ এরই মধ্যে 2023 সালে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন সরাসরি কিনে অপারেশনাল কার্যক্রমে যুক্ত করেছে। 2026 সালের জানুয়ারিতে ইউনূস সরকারের আমলে চীনের সাথে যে ড্রোন কারখানা স্থাপনের চুক্তিটি করা হয় তার মডেল ছিল CATC XY1। সামরিক বিশ্লেষকদের মতে এই চীনা ড্রোনটি মূলত তুর্কি বাইরাক্তার TB2 ড্রোনের একটি সরাসরি নকশাগত অনুকরণ বা ক্লোন। defensemirror.com-এ প্রকাশিত খবরেও একই তথ্য দেওয়া হয়েছে। তবে তুরস্কের ড্রোনটি যুদ্ধক্ষেত্রের জন্য এরই মধ্যে বেশ খ্যাতি পেলেও চীনের ড্রোনটির বড় দুর্বলতা হলো এর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার অনুপস্থিতি। এটি কোনো তীব্র সংঘাতপূর্ণ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হয়নি। দেখা যাচ্ছে, একই মডেলের প্রতিরক্ষা ড্রোন তৈরির জন্য একই জায়গায় কারখানা স্থাপনে পরপর দুই সরকারের আমলে দুটি ভিন্ন ভিন্ন দেশের সাথে ভিন্ন ভিন্ন চুক্তি হলো। তাহলে কি ইউনূস আমলে হওয়া চীনের সাথে সম্পাদিত প্রথম চুক্তিটি তারেক রহমানের সরকার 6 মাসের মাথায় বাতিল করে দিয়েছে? একাধিক সূত্র থেকে সরাসরি বাতিলের কোনো তথ্য আমরা পাইনি। তবে ইউনূস আমলের সেই চুক্তি অনুযায়ী বর্তমান বিএনপি সরকারের পক্ষে কাজ করা সম্ভব নয়। সূত্রগুলো বলছে, চীনের সাথে ড্রোন চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বা CATC কোনো সাধারণ বেসামরিক কোম্পানি নয়। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি বা PL এর জন্য উন্নত রাডার, স্যাটেলাইট ট্র্যাকিং এবং ইলেকট্রনিক যুদ্ধের সফটওয়্যার তৈরি করে থাকে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও ট্রেজারি বিভাগ এরই মধ্যে CATC-কে তাদের বিশেষ কালো তালিকাভুক্ত বা স্যাংশনড প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা সামরিক জায়ান্টের সাথে বাংলাদেশের সামরিক বিমান বাহিনীর সরাসরি যৌথ উদ্যোগ এবং বাংলাদেশের বিমান ঘাঁটিতে তাদের প্রকৌশলীদের নিয়মিত উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলবিদদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে ঢাকার এই পদক্ষেপ নিয়ে মৃদু অসন্তোষ প্রকাশ করে আসছিল। আবার চীনের সাথে এই চুক্তি সম্পাদনের 2 সপ্তাহের মধ্যে ইউনূস সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছিল। বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী চীন ও রাশিয়ার মতো দেশ, যেগুলো আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত, তাদের কাছ থেকে সামরিক খাতের কেনাকাটা ইস্যুতে 100 মাইল দূরে থাকতে হবে। সূত্রগুলো বলছে, তখনকার ইউনূসের দপ্তরের যেসব কর্মকর্তা এবং সামরিক বাহিনীর যেসব অফিসার এই চুক্তি করার পেছনে জোরালো ভূমিকা রেখেছিলেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই হয় তাদের চাকরি গিয়েছে, না হয় তাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়। সূত্রগুলো বলছে, চীনের সহায়তায় ড্রোন কারখানা স্থাপনে মার্কিন প্রশাসনের আপত্তির মুখে বিএনপি সরকারকে বিকল্প ভাবতে হয়েছে। গত 10 ফেব্রুয়ারি রয়টার্সে প্রকাশিত এক এক্সক্লুসিভ প্রতিবেদন থেকেও এমন ইঙ্গিত পাওয়া যায়। পরদিন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় চীনের
ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনের সামরিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছিল। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিদের সাথে বৈঠকে মার্কিন প্রশাসন বিষয়টি এরই মধ্যে জানিয়েছে, যে কারণে তারেক রহমানের চীন সফরের আগে দেশটি থেকে যুদ্ধবিমান কেনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তার সফরের আলোচ্য সূচিতে বিষয়টি ছিলই না। মার্কিন সামরিক সরঞ্জাম ও এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি হওয়ায় বাংলাদেশের পক্ষে সরাসরি আমেরিকা থেকে কেনা সম্ভব নয়। বিকল্প হিসেবে আমেরিকা হয় দেশটির সরাসরি মিত্র, না হয় ন্যাটোভুক্ত কোনো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার পরামর্শ বাংলাদেশকে দিয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্কের সাথে বাংলাদেশের বিএনপি সরকারের ঐতিহাসিক সম্পর্ক আছে। সে কারণে চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ তুরস্ককে বেছে নিয়েছে। গত 4 জুন তুরস্কের প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 3 দিনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর হাকান ফিদানি ছিলেন ঢাকায় আসা প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেন। সূত্রগুলো বলছে, আনুষ্ঠানিক এজেন্ডায় কেবল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সমঝোতা স্মারক সই হলেও রুদ্ধদ্বার বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল প্রতিরক্ষা খাতের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব সম্প্রসারণ। এই সফরে দুই দেশ সিদ্ধান্ত নেয় তারা প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি সমন্বয়ের জন্য একটি মন্ত্রী পর্যায়ের যৌথ স্থায়ী কমিটি গঠন করবে। তুরস্কের সাথে ড্রোন কারখানার পরিকল্পনাটি মূলত এই বিশেষ কূটনৈতিক অক্ষের সরাসরি ফসল। আরও একটি কারণে বর্তমান বিএনপি সরকার তুরস্ককে বেছে নিয়েছে, সেটি হলো চীন ও তুরস্ক দুটি দেশের সাথে ভারতের সম্পর্ক সুখকর নয়। ফলে ভূ রাজনৈতিক কৌশল হিসেবে তুরস্ককে বেছে নিলে ভারত বিরোধিতার ইচ্ছে পূরণ করা সম্ভব বলেও মনে করেন কেউ কেউ। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসনের চাপে চীনকে কিছু না জানিয়ে তারেক রহমান একই জায়গায় তুরস্কের সহায়তায় কারখানা স্থাপনের যে উদ্যোগ নিলেন, তাতে চীনের প্রতিক্রিয়া কি হবে? বিশেষ করে মাত্র কয়েকদিন আগে যেখানে তারেক রহমান চীন সফর করে এসেছেন, চীনের প্রেসিডেন্টের কাছে তিস্তা প্রকল্প অর্থ চেয়েছেন চীনের ব্যবসায়ীদের বড় বিনিয়োগ। সূত্রগুলো বলছে, তারেক রহমান যেদিন তুরস্কের সহযোগিতায় ড্রোন কারখানা স্থাপনের কথা বলেছেন, সেদিনই বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। তবে এখনো পর্যন্ত চীনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।